বিশেষ অতিথি এরফানুল্লাহ নাহিদ ভাই এবং কামরুল হাসান দর্পণ ভাইকে বাংলাদেশে গণমাধ্যম ও বিনোদন খাতে আমাদের সকলের শ্রদ্ধাভাজন সাথে আছেন কাদের মনসুর ভাই ক্লাবের সভাপতি এবং শাওন আশরাফ ভাই আছেন আমাদের সাথে এবং আমার প্রিয় আপা বড় আপা রোকেয়া সুলতানা টিয়া চৌধুরী টিসাসের সভাপতি আছেন। এতগুলো গুণী মানুষের আশীর্বাদ আমি পাবো, সত্যি আমি নিজেকে সৌভাগ্যবতী মনে করছি। এবং এই বইটি সম্পর্কে ছোট করে যদি আমি বলতে চাই, সেটি হচ্ছে আমি একজন বিনোদন সাংবাদিক ছিলাম একটা সময়, অনেক আগের কথা বলছি। একজন বিনোদন সাংবাদিক হওয়ার ক্ষেত্রে একজন নারী সাংবাদিককে কি কি সমস্যার বাধার সম্মুখীন হতে হয়েছে, আমি যে সময় এফডিসিতে আমি একজন বিনোদন সাংবাদিক হিসেবে কর্মরত ছিলাম, তখন শুধুমাত্র আমি একা একজন নারী বিনোদন সাংবাদিক করি। তো সেই সময়টাতে যেই সমস্যাগুলো আমাকে সম্মুখীন হতে হয়েছে, সেই জায়গাটির বাস্তব অভিজ্ঞতায় আমি তুলে ধরার চেষ্টা করেছি। সম্পূর্ণটা তুলে ধরার সেই সুযোগটা আমার হয়নি, তবে আমার ইচ্ছা আছে যে এটিকে আরো একটি বই আমি লিখবো এবং লেখা অলরেডি শুরু করেছি। এটির জন্য সময় লাগবে। আর বাংলাদেশ গণমাধ্যম, আমি যেহেতু একজন গণমাধ্যম কর্মী, আমি গাজী টেলিভিশনে আমি রিপোর্টিং এর কাজ করেছি, ডেস্কের কাজ করেছি, নিউজ করেছি। এক কথায় বলতে গেলে যে একজন গণমাধ্যম কর্মী হতে গেলে যে গুণাবলীগুলো দরকার হয়, সেই কাজগুলো আমি করে এসেছি এবং এখনো করছি। দ্বিতীয়তে আমি কাজ করেছি এটিএন বাংলায় কাজ করছি, তারপরে আমি বাংলাদেশ টেলিভিশনে কাজ করছি। সব জায়গায় নারী নেতৃত্ব নিয়েই আমি কাজ করছি, নারীদের অধিকার এবং নারীদের ক্ষমতায়ন নিয়েই আমি বরাবর কাজ করে যাচ্ছি বিগত 14 বছর ধরে। এবং WCSDF ওয়েমেন অ্যান্ড চাইল্ড স্কিল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের আমি ডিরেক্টর এবং এখানে আমি কাজ করছি দীর্ঘদিন ধরে। তার পাশাপাশি গ্লোবাল স্টার কমিউনিকেশনেরও আমি একজন ডিরেক্টর হিসেবে আছি এবং গ্লোবাল স্টার কমিউনিকেশনের সিইও আর টেলিফোন ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনি আমাকে এই যোগ্য মনে করেছেন যে নারীদের অধিকার নিয়ে কাজ করার জন্য যে একটা প্ল্যাটফর্ম এটিএন বাংলায় অপরাজিতা অনুষ্ঠানটি যায়, সেই অনুষ্ঠানটি তিনি আমার দায়িত্বে দিয়েছেন। গ্রন্থনা, গবেষণা এবং উপস্থাপনা এই কাজটি আমি করে থাকি। এই অনুষ্ঠানে গ্লোবাল স্টার কমিউনিকেশনের ব্যানারে এই অনুষ্ঠানটি প্রচারিত হয় এটিএন বাংলায়। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে আমি যেহেতু নারীদের অধিকার এবং নারীদের ক্ষমতায়ন নিয়ে কাজ করছি দীর্ঘদিন ধরে, তো এই জায়গায় কাজ করতে গিয়ে আমি যেই বিষয়গুলো আমি নিজে অভিজ্ঞতা অর্জন করেছি, আমার এই বইটিতে আমি চেষ্টা করেছি সেই জায়গাগুলোকে ছোট ছোট করে তুলে আনা। কারণ এত বড় করে আসলে আনাও সম্ভব হয়নি, কারণ এই বিষয়গুলো আনতে গেলে হয়তো ধারাবাহিকভাবেই আনতে হবে। তো এই জায়গাটিতে আমি চেষ্টা করেছি যে আমার নিজের ব্যক্তিগত যেই অভিজ্ঞতাগুলো, সেই অভিজ্ঞতার আলোকে আমি এই কথাগুলো বলার চেষ্টা করেছি।